সবাই তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং সবাই পুরা দেশবাসীকে এই 18 কোটি মানুষকে জিম্মি করে 3বার ভোটারবিহীন নির্বাচন করেছিল। আজকের এই দিনে আমাদের যেই যারা নতুন ভোটার হয়েছে এবং যারা আগের ভোটার ছিল, এই 18 কোটি জনগণের মধ্যে যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছে, তার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, যে আকুতি ছিল, সেই আকুতিটা আজকে এই স্বাধীন বাংলাদেশে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তারপর 24-এর এই জুলাই আন্দোলনে আরেকবার বাংলাদেশ স্বাধীন হলো গণতান্ত্রিকভাবে। এই গণতান্ত্রিক অগ্রযাত্রাটা যাতে নষ্ট না হয়, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার পথে যেই পথ চলা, সেটাকে আরও বাড়িয়ে দিতে চান। যারা এই দেশকে ভালোবাসে না, যারা এই দেশকে আবার 17 বছরের জঞ্জালে নিতে চায়, তারাই মূলত এই নাশকতা করে বিভিন্ন রকমের চক্রান্ত করতেছে। আমরা জনগণকে শুধু এইটুকু বলতে চাই, চক্রান্তকারী চক্রান্ত করবে আর স্বাধীনভাবে মানুষ ভোট দিবে, এটাই এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন হতে যাচ্ছে। এটা মানাটা খুব কঠিন ব্যাপার। তারপরও আমি যখন ইউনো অফিসে ঢুকি, তখন আমরা 5 জনই ছিলাম আর আপনারা সাংবাদিকরা ছিলেন। আমি 5 জন নিয়েই কিন্তু ইউনো অফিসে ঢুকেছি এবং প্রশাসনের সামনে কিন্তু আমরা 5 জনই ছিলাম। তারেক সাহেবের সারা বাংলাদেশ নিয়ে নির্দেশনা আছে। 3 আসন তো বাংলাদেশের একটা অংশ, সেটা হচ্ছে আমাদের যে 31 দফা। এই 31 দফা হচ্ছে তারেক রহমানের নির্দেশনা, এবং সেই নির্দেশনার মধ্যে আমি আগেও বলেছি যে শরীয়তপুর, আধুনিক শরীয়তপুর সেই 31 দফার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত।